শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে আপনারা এইভাবে বিস্কুটগুলো বানিয়ে খেয়ে দেখুন। আপনারা এই রেসিপিটার নাম বিস্কুটও বলতে পারেন বা সুজির মিষ্টিও বলতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। আপনারা বাড়িতে না বানালে একদমই বুঝতে পারবেন না। তো বিস্কুটগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এক বাটি গুঁড়ো করা সুজি নিয়েছি। সুজিটাকে আমি মিক্সি জারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সেম বাটি মেপে হাফ বাটি বেসন দিয়ে দিলাম, আর হাফ বাটি দিয়ে দিচ্ছি আটা। তারপর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। চিনিটাকেও আমি মিক্সি জারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা অবশ্যই চিনিটা গুঁড়ো করে দেবার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দিলাম 2 টিস্পুন সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে ময়ানটা দিয়ে দিতে হবে। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভালো করে তেলটা মেখে নেবেন। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। যেহেতু এখানে আমি সুজি দিয়েছি, তাই প্রথমে ডোটা একটু নরম মনে হবে। যখনই ডোটা 10 মিনিট রেস্টে রেখে দেবেন তখন কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। তো দেখুন ঠিক এরকমভাবে ডোটা আমাদের বানিয়ে নিতে হবে। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু সুজিটা খুব ভালো করে ফুলে যাবে। তো 10 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা কিচেন স্লেপের উপর ডোটা নিয়ে নিলাম। এইরকম লম্বা রোলের মতো করে হালকা একটু চ্যাপ্টা করে দিয়েছি। তারপর চাকু দিয়ে বিস্কুটের আকারে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই এই বিস্কুটগুলোকে হালকা একটু পাতলা পাতলা করে কাটবেন, তাহলে খুব সুন্দর হবে বিস্কুটগুলো। এই দেখুন ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে। এখন এই সবগুলো বিস্কুটকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, আর হাত দিয়ে বিস্কুটগুলোকে একটু শেপ দিয়ে দেব। তো দেখুন ঠিক এইরকমভাবে শেপ দিয়ে দিতে হবে। এখন এই বিস্কুটগুলোকে ভেজে নেব। তার জন্য আমি আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হবে তখনই আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন। আর একসঙ্গে আমার সবগুলো বিস্কুট ভাজা যাবে না, তাই আমি দুটি বেছে বিস্কুটগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা তেলের টেম্পারেচারটা কী রকম আছে। এখন এইরকমভাবেই লো ফ্লেমে বিস্কুটগুলোকে রান্না করে নিয়েছি। যখনই বিস্কুটের মধ্যে এরকম কালার চলে আসবে তখনই আপনারা তেল থেকে নামিয়ে নেবেন। আর এই বিস্কুটগুলোকে কিন্তু একদমই উল্টাতে পাল্টাতে হবে না। যখনই কালার চলে আসবে তখনই নামিয়ে নেবেন। আর যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন। তো দেখুন সবগুলো বিস্কুটই ভেজে নামিয়ে নিলাম, আর কত সুন্দরভাবে ক্রেক পড়েছে আপনারা তো সেটা দেখেই বুঝতে পারছেন। এখন এই বিস্কুটগুলোকে ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট বয়ামের মধ্যে নিয়ে নেব। এইভাবে বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, একদমই খারাপ হবে না। আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।